বাবা, বাবা, বাবা কথা বল না প্লিজ। বাবা, মা এদিকে আসো। বাবা, বাবা কথা বলতেছে না। মা, বাবা কথা বলো না। বাবা, বাবা, বাবা কথা বলো না। বাবা, আমি এখন কি করবো মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকে হয়তো সরিটা বলতে পারলাম না আমি। আদনান, তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। সারাক্ষণ তোর কথা বলতো, তোকে অনেক মিস করতো, তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর বাবা। সবসময় আমাকে বলতো ওকে দোষ দিও না, ওর এখনো সবকিছু বোঝার বয়স হয়নি। তুই আমাকে বল, আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে? শুধু একটু সময় চেয়েছিলাম বাবা। আমি বুঝতে পারিনি মা, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি তখন। আমি কি করবো মা? আমি বুঝতে পারছি না। আমাকে মাফ করে দিও প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারছি না আমি কি করবো। কাঁদিস না, কাঁদিস না। কাঁদলে তোর বাবা কষ্ট পায়। আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে। ওই মেয়েটা কয়েকবার এসেছিল আদনান, তুই ওর সাথে একটু কথা বলিস তো। আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যাস, আমার কথা ভাবিস না। আমি ঠিকই থাকবো, বিশ্বাস কর। আমি আর যাচ্ছি না মা, আমি এখানেই থাকবো তোমার কাছে। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আমি সরি। আরে সরি তো আমার বলা উচিত, তোমাদের সবাইকে। নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছিলাম। আমি ভাবতাম ফ্যামিলি, বাবা মা, তাদের জন্য তো সারা জীবন পড়েই আছে। কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পড়ে থাকে না। কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে হয়। মেনে নিচ্ছি তো, কিংবা নেওয়ার চেষ্টা করছি। এরপরে প্ল্যান কি? এই তো এখানেই, কিংবা মাকে নিয়ে চলে যাবো। তোমার বিয়েটা কবে করছো তাহলে? বিয়েটা কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। হাসছো কেন? এমনি। কারণ তো একটা আছেই। বলো বলো, এত হেসে লাভ নেই। তোমাকে আর জিত দিচ্ছি না।